হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সন্ধ্যায় আমরা কি কি নাস্তা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই ছিল একটা কেক, আর কি কোনো অকেশন ছাড়াই মম আমার জন্য দু একদিন পর পর কেক আনে। আর কেক তো আমার অনেক ফেভারিট, তোমরা সবাই জানো। তার মধ্যে এটা কি ফ্লেভার দেখো, চকলেট ফ্লেভার গাইস। আর চকলেট ফ্লেভার আমার কতটা প্রিয় এটা তোমরা সবাই জানো। আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু চকলেট ফ্লেভার আছে আর কি কেক। তারপর দেখো একটা বিস্কিট আছে, আর কি এই বিস্কিটটার ভিতরেও চকলেট ছিল গাইস, আর অনেক মজা। আমাদের এখানে একটা বেকারি আছে আর কি, 30 বছর ওল্ড, মানে ওই বেকারি থেকে আনছি গাইস, পুরো ক্রিস্পি ছিল। তারপর দেখো আর কি যে কেকটা তোমাদের দেখালাম সেই কেকটা কিভাবে আনবক্সিং করা হয়েছে। দেখো কেকটার ফার্স্ট লুকটা কি ছিল গাইস, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আর এত সুন্দরভাবে ডিজাইন করছে আর কি বলবো, দেখো তোমরা ডিজাইনটা প্লাস। আর এটাও অনেক ভালো ফ্রেশ ছিল গাইস, আর কি চকলেট ফ্লেভার। তারপর দেখো আমি একটু মুখের সামনে নিয়ে দেখে নিই আর কি, এত সুন্দর আর কি সুবাস, কি বলবো, আহা। তারপর দেখো আমার মমরা তো সাথে সাথেই খেতে বসে যায় বিস্কিট দিয়ে, মম আর খালামুনি। তারপর আমরা একটু শীতের দিনের জন্য বাজারে চলে যাই নানু আর আমি। এখানে ছিল বাঁধাকপি, ফুলকপি, তারপর আলু ছিল আর কি, টমেটো। আর কি আমরা অনেক কম মানুষ তো, তাই এতটুকু জিনিস। টমেটো ছিল। আর আমার গুনগুন তো সব জায়গায় দুষ্টামি তার করতেই হবে, সেখানে কিছু খায়ও না, কিছু চিনেও না, কিছু বুঝেও না, বাট তার এটার মাঝে যেতেই হবে। দেখো ওইখানে যে বসে আছে গাইস, কি বলবো আর গুনগুনের ব্যাপার। আর আমার মম যেহেতু ডায়েট করে খিরাই ছিল এখানে গাইস। আর গাইস দেখো গুনগুন কি করতে আছে, নানু কাজ করতে আছে, এখানে দুষ্টামি করতে আছে। দেখো ওইগুলা কিছু চিনে না, বুঝতে আসে না, তাও ওর মাঝখানে যে দাঁড়ায় থাকতে হয় গাইস। এত মানে এত দুষ্ট, কি বলবো, তো আদরও করে দিই। তারপর এখানে রসুন ছিল গাইস, রসুনগুলো অনেক বড় বড়, মানে সো বিগ রসুন। আমার নানু ছিল এখানে। নানুর জন্য সবাই দোয়া করবা, কারণ নানু অনেক সিক আর কি, 2-3 দিন ধরে আর কি মাথা ব্যথা, জ্বর অনেক। তারপর দেখো আমি তোমাদের আই লাভ ইউ, মানে আই লাভ ইউ গাইস, আমি তোমাদের ফুল দিয়ে দিই, মানে ফুলকপি। তারপর রাত্রে দেখো আমি স্টেক ভাজি, মানে আমার মম স্টেকে সব কিছু করে দিয়েছে, আমাকে বলেছে আপাতত একটু নাড়তে, তাই দেখো আমি একটু নেড়ে দিচ্ছি গাইস। এত আর সবাই কিন্তু আমার জন্য দোয়া করবা, কারণ আমার এক্সাম আছে আর কি, এক্সামের জন্য আমি এতটা ভিডিও দিতে পারছি না তোমাদের জন্য গাইস, কি বলবো। আর মাত্র 2 দিন পর আমার এক্সাম শেষ। আর দেখো কি লাগতাছে গাইস, পুরো জুসি গাইস, এত মজা হয়েছে কি বলবো। আর তোমরা সবাই ভালো থাকবে, বাই।